অন্যায়টা হচ্ছে, আমি না করলে তো একটা মানুষেরটা কমে অন্তত। আমরা কোনো প্রকার জুলুম, সহিংসতা, অন্যায় এগুলোকে আমরা কেউ প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বায়াসনেস, দলীয় আনুগত্য, এটা দরকারের চাইতে একটু বেশি। এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। দেশে আমাদের অস্থিমজ্জা, আমাদের মনোমস্তিষ্কে, আমাদের চিন্তাধারায় এই জিনিসটা কেন জানি খুব স্টাবলিশড হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে। আমরা যার ভক্ত হই একটু বেশিই হই, আর যার বিরুদ্ধে লাগি তারও গোষ্ঠী উদ্ধার করি। এই বায়াসনেসটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটার ফলে মানুষ কি করে, আল্লাহর ভয় ভুলে গিয়ে, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ এটাকে ভুলে গিয়ে দলীয় আনুগত্যের প্রয়োজনে বা সেটার ভিত্তিতে দেখা যায় অনেক অনাচার, অনেক জুলুম, অনেক বিশৃঙ্খলার সাথে আমরা জড়িয়ে যাই। কুতর্ক, এমনকি এই যে নির্বাচনকে ঘিরে যে গুজব, অপতথ্য, একজনের বিরুদ্ধে আরেকজনের, এক দলের বিরুদ্ধে আরেক দলের, এগুলোকে আমরা কোনো অন্যায় মনে করি না। এমনকি যারা নামাজ কালাম পড়েন, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন, সেই মানুষগুলোর মধ্যে অনেকে এগুলোকে দোষের কিছু মনে করেন না। আমরা যেন আমার কোনো দলের প্রতি কোনো আনুগত্যের কারণে আমি যেন কোনো জুলুম, কোনো সহিংসতা, কোনো অন্যায়ের শামিল না হই। আমার দ্বারা যেন অন্তত সেটা না হয়, আমি যেই হই না কেন। কারণ জবাব আমারটা কিন্তু আমারই দিতে হবে, আমার দল দিবে না, নেতা সাবে দিবে না। আখেরাত তো অনেক পরের কথা, দুনিয়াতেই দিবে না। আমাদের সামনে নজির আছে না, যাদের জন্য খুন খারাপি, মানুষ হত্যা, জেল, জুলুম, গুম করেছেন, তারাই দায় নিচ্ছে না। নিচ্ছে? বলো না আমরা জানি না, যে নিচ্ছে সে বুঝবে। যার জন্য করবেন সে কিন্তু সাইড নিয়ে নিবে, আপনি ধরা খাবেন। দুনিয়াতেই যদি এই হয়, তাহলে আল্লাহর কাছে তো ওই পালানোর জায়গাও থাকবে না। এই জন্য ভাইরা, আমরা কোনো প্রকার জুলুম, সহিংসতা, অন্যায় এগুলোকে আমরা কেউ প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ।